রাজধর্ম পালন করা কাকে বলে এবার সেটাই দেখালো বিজেপি। সিউড়ি শহর বিজেপির তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা রীতিমতো রাজধর্ম পালনের ক্ষেত্রে বড় দৃষ্টান্ত। ঠিক কি করলো তারা? সিউড়ি শহর বিজেপির তরফ থেকে আচমকা 4 বিজেপি নেতাকর্মীকে শোকজ নোটিশ ধরালো। তাদের চিঠি দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে সেই চিঠির উত্তর দিতে বলা হয়েছে। যদি মনমতো উত্তর না পাওয়া যায় তাহলে তাদের বহিষ্কারের পথেও হাঁটতে পারে বিজেপি। এমনটাই জানিয়েছেন বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভান্ডারী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা থেকে উৎপন্ন এই দলের চিন্তাধারা ভারতীয় সংস্কৃতিকে বহন করা এবং তুলে নিয়ে যাওয়া, ভারতীয় ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়া এই দলের একটা বড় গুণ। সেই দলের কার্যকর্তারা কখনোই খারাপ আচরণ করতে পারে না, কিন্তু আমরা দীর্ঘদিন কার্যকর্তাদের বলে আসার পরও সিউড়ি শহরে কিছু কার্যকর্তা দল বিরোধী কাজে যুক্ত হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে একটা কঠোরতম দিকে যেতে বাধ্য করেছে। সিউড়ি শহরের 4 জন কার্যকর্তাকে তাই জবাবদিহি চিঠি আমরা পাঠালাম। তারা দ্রুত কি কারণে দল বিরোধী কার্যকলাপে ছিল তার জবাবদিহি করতে হবে। আর 3 দিনের মধ্যে তারা যদি জবাবদিহি না করে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, এমনকি দল তাদেরকে বহিষ্কার করার পথে চিন্তাভাবনা করবে। তবে কেন এমন পদক্ষেপ? জানা যাচ্ছে গত সপ্তাহের শুক্রবার সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সিউড়ির অস্থায়ী বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। তালা ভেঙে উদ্ধারের সময় ওই 4 জন বিজেপি নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু বিজেপি কখনোই এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে ইন্ধন দেয় না। সুতরাং এই ধরনের কার্যকলাপের সময় সেখানে উপস্থিত থাকা দল বিরুদ্ধ কাজ। এক্ষেত্রে সুনয়ন ভান্ডারী আমাদের ফোনে জানিয়েছেন, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আইনি পথে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তালা ভেঙে বাড়িতে প্রবেশের অর্থাৎ এই ধরনের কোনো কার্যকলাপকে বিজেপি কখনোই সমর্থন করে না।